বিডিআর হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 250 জন আসামিকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এতে করে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে খালাস পাওয়া আসামিদের জামিন হলেও সাজা ভোগ করা আসামিদের বিষয়ে পর্যায়ক্রমে জামিনের বিষয়টি বিবেচনা করবেন আদালত। এদিকে জামিনের সংখ্যাটি সুস্পষ্ট না হলেও আজকে আদালত যে আদেশ দিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে বিডিআর ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ফিরে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র অধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি আগামী 10 ফেব্রুয়ারি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।